নমস্কার বন্ধুরা, জামাই ষষ্ঠী উপলক্ষে গোপালের জন্য ভোগ রেডি করলাম। প্রথমেই আছে লুচি, তারপরে আছে আম, তারপরে আছে কলা, তারপর আছে নকুলদানা বাতাসা, তারপর আছে মিষ্টি মাখন। গোপালকে ভোগ দিলাম। ভোগ দেওয়ার পূর্বে প্রদীপ এবং আগরবাতি জ্বালিয়ে দিলাম। গোপালকে আজকে 5 পদের ভোগ নিবেদন করা হয়েছে জামাই ষষ্ঠী উপলক্ষে। গোপালকে সুন্দর একটা ড্রেসও পরানো হয়েছে। এই হলো গোপালের ভোগ। গোপালকে তুলসী পাতা নিবেদন করে ভোগ নিবেদন করা হলো। গোপাল সোনাকে আজকে নতুন একটা ড্রেসে সাজিয়ে দেওয়া হয়েছে। গোপালকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর গোপালের ভোগ দর্শনে সকল পাপ, সকল দুঃখ দুর্দশা দূর হয়। আপনারা সবাই একবার বলুন হরে কৃষ্ণ। এই যে গোপালের ভোগ। গোপালকে জামাই ষষ্ঠী উপলক্ষে এই রকমভাবে ভোগ নিবেদন করলাম আমি আমার স্বাদ বা সামর্থ্য মতো। আপনারাও বিভিন্ন উপলক্ষে গোপালকে বিভিন্নভাবে ভোগ নিবেদন করতে পারেন। ভোগের থালা অনেকে অনেকভাবে সাজায়। আমি আমার সামর্থ্য মতো এতটুকুই পারলাম। গোপাল সোনাকে সত্যি আজকে অনেক সুন্দর লাগতেছিল। আমার অনেক দিনের শখ ছিল গোপালকে সাদা কালারের সুন্দর একটা ড্রেস পরাবো। গোপাল আমার সব মনের ইচ্ছা পূরণ করলো। এই হচ্ছে আমার মা। আমার মা আচমন করে তারপরে গুরু মন্ত্র বলে তারপর গোপালকে ভোগ নিবেদন করে। আমি আসলে গোপালকে তারপরে আমার মা খাইয়ে দেয়। এই যে গোপাল আম খায়। গোপাল আম খেতে খুব ভালোবাসে। আম অনেক মিষ্টি ছিল তো, এই জন্য গোপাল আম খায়। এই যে গোপালের বিছানা রেডি করা হলো। এইবার গোপালকে ঘুম পাড়ানো হবে। এই যে গোপালকে ঘুম পাড়ানো হলো। গোপালকে ঘুম পাড়ানোর সময় একটু গোপালকে ঘুম পাড়ানি গান আমার মা শোনায়। তারপরে হরে কৃষ্ণ গান শোনায়। গোপালের বাঁশি গোপালের হাতেই থাকে। তারপরে আমার মা দোল দেয় আর ঘুম পাড়ানি গান গায়। এরপর গোপাল ঘুম পড়ে। গোপালকে খাইয়ে দাইয়ে তারপর ঘুম পাড়িয়ে তারপর আমরা ঘুমাতে যাই। এই যে গোপালকে আমার মা ঘুম পাড়ানি গান শুনিয়ে ঘুম পড়াচ্ছে। ও আমাদের কাছে একদম শিশুর মতো। ওকে শিশুরা যেভাবে ঘুম পড়ায় আমার মা ওকে সেরকমভাবেই আদর করে ঘুম পাড়িয়ে দেয়। গোপাল ঘুম পড়ল।